নমস্কার বন্ধুরা। আমাদের ভারতবর্ষ এমন এক দেশ যাকে কিন্তু ভগবান প্রাকৃতিক সৌন্দর্য ঢেলে দিয়ে সাজিয়েছেন। এখানে যেমন আছে বরফাবৃত কাশ্মীর, তেমনি আছে রাজস্থানের মরুপ্রান্তর। এখানে আছে বড় বড় উঁচু অপরূপ পর্বতশৃঙ্গ, তেমনি আছে এখানে ঘন বনভূমি। আজকে এই এমনই প্রাকৃতিক এক সৌন্দর্যের জিনিস নিয়ে কথা বলবো, সেটি কিন্তু কিছু মানুষের মৃত্যুর কারণ হয়ে উঠেছে। হ্যাঁ বন্ধুরা, আমি আজকে কথা বলতে চলেছি গুনা কেভ সম্বন্ধে। আমরা অনেকেই হয়তো শুনেছি গুনা কেভ সম্বন্ধে। সম্প্রতি একটি সিনেমাও এই নিয়ে রিলিজ হয়েছে যার নাম মঞ্জুমেল বয়েস। তো এই গুনা কেভটা কী? সেই গুনা কেভ অবস্থিত তামিলনাড়ু রাজ্যের কোদাইকানাল ডিস্ট্রিক্টে। এই গুনা কেভের কিন্তু একটি ঐতিহাসিক নিদর্শন রয়েছে। আমাদের হিন্দু মাইথোলজি অনুযায়ী মহাভারতের সময় পাণ্ডবরা কিন্তু এই গুহাতে রাত কাটিয়েছিলেন। সো এই গুনা কেভকে প্রথম কিন্তু আইডেন্টিফাই করেন পরাধীন ভারতের ব্রিটিশ জেনারেল B.S. ওয়ার্ড 1821 সালে। কিন্তু এটি পপুলারাইজ হয় 1991 সালে, যখন একটি সিনেমা, কামাল হাসানের একটি সিনেমা গুনা, যে সিনেমাটার নামটা ছিল গুনা, সেটি কিন্তু যখন এখানে শ্যুটিং হয়, সেই সিনেমাটা এতই পপুলার হয়েছিল, সেই সিনেমার নাম গুনা অনুযায়ী এই কেভেরও নাম হয়ে যায় গুনা কেভ। কিন্তু এখন আপাতত এই সেফটি রিজনসের জন্য এই গুনা কেভ এখন জনসাধারণের জন্য বন্ধ, কিন্তু তার যাওয়ার রাস্তাটা আপাতত খোলা রয়েছে। সো কী ছিল এই সেফটি রিজন, কী জন্য গুনা কেভ বন্ধ করে দেওয়া হলো, সেটা নিয়ে আজকে আমরা এই ভিডিওতে কথা বলব। সো বন্ধুরা, গুনা কেভ যেটা এখন 2006 সাল থেকে 2016 সাল পর্যন্ত মোট 16 জন মানুষের প্রাণ নিয়েছে। হ্যাঁ বন্ধুরা, কিন্তু একটি গুহা কী করে মানুষের প্রাণ নিতে পারে সেটাই আজকে আমরা এখন জানবো। এই গুনা কেভের মধ্যে বা ডেভিলস কিচেনের মধ্যে যখন পরাধীন ভারতের জেনারেল, ব্রিটিশ জেনারেল ডক্টর B.S. ওয়ার্ড যখন এটিকে চিহ্নিত করেন, তখন এর নাম দিয়েছিলেন ডেভিলস কিচেন। কারণ এই গুনা কেভের মধ্যে এমন গর্ত আছে যার মধ্যে বাদুড় প্রভৃতি এরকম মামালসের বাস। প্লাস এই গুহাতে কিন্তু প্রচুর অন্ধকার, এখানে কিন্তু আলোর প্রবেশ প্রায় ঘটে না বললেই চলে। তার জন্য তিনি এই গুহাটির আরেক নাম দেন ডেভিলস কিচেন। আর এই গুহাটি কী করে এই মানুষের প্রাণ নিয়েছে, এই গুহাটির মধ্যে এমন কিছু কিছু গর্ত আছে যে গর্তগুলোর কিন্তু সঠিক গভীরতা আজ পর্যন্ত জানা যায়নি। কেউ কেউ বলে এই গর্তের গভীরতা 500 ফিট, কেউ বা বলে 800 ফিট, আবার কেউ বা বলে যতটা উঁচুকে এই কোদাইকানাল পর্বত ততটাই নিচু কিন্তু এই গর্তগুলি। এই 2006 সাল থেকে 2016 সাল পর্যন্ত মোট 16 জন মানুষ এই গর্তে পড়ে কিন্তু নিখোঁজ হয়ে গেছেন। 1996 সালে সেখানকার তখনকার সেন্ট্রাল মিনিস্টারের ভাইপো এই গর্তের মধ্যে পড়ে যান, কিন্তু অনেক চেষ্টা চরিত্রের পরেও তাকে কিন্তু সেখান থেকে উদ্ধার করা সম্ভব হয়নি। 2006 সাল থেকে 2016 সাল পর্যন্ত যারা এখানে নিখোঁজ হয়েছেন তাদের কিন্তু কোনো বডি উদ্ধার করা সম্ভব হয়নি। তার প্রধান কারণ হলো এই গুহার সংকীর্ণতা। হ্যাঁ বন্ধুরা, এই গুহাটাই এতই সংকীর্ণ যে এখানে কোনো রেস্কিউ মিশন অপারেট করা বা তাকে এক্সিকিউট করা কিন্তু খুবই চ্যালেঞ্জিং। এবার আমরা কথা বলবো 2006 সালের সেই ইনসিডেন্ট সম্পর্কে, যার উপর বেস করে একটি সিনেমা এখন রিলিজ হয়েছে সম্প্রতিকালে, যেটাকে ওয়ান অফ দ্য বেস্ট রেস্কিউ মিশনস ইন ইন্ডিয়া বলা যেতে পারে। তো বন্ধুরা, আসুন জেনে নিই সেই ইনসিডেন্ট সম্পর্কে। সো বন্ধুরা, কেরালার একটি জায়গা আছে মঞ্জুমেল। সো সেখান থেকে কিছু বন্ধুদের গ্রুপ মিলে ঘুরতে যায় গুনা কেভ, সেই কোদাইকানালের গুনা কেভে ঘুরতে যায়। তাদের অ্যাডভেঞ্চার করার নেশা প্লাস একটা অন্য কিছুকে অজানাকে জানার আগ্রহতে তারা ঢুকে পড়ে কিন্তু সেই গুনা কেভের মধ্যে। সেই গুনা কেভের মধ্যে ঢুকে যারা তখন ঘুরছিল, তখন তাদের মধ্যে এক বন্ধু যার নাম ছিল সুভাষ, সেই কিন্তু এই গর্তের মধ্যে পড়ে যায়। এই গর্তের মধ্যে পড়ে যাওয়ার পর সেখানে সবাই প্যানিক করতে লাগে যে কী করে এবার কী হবে। তো সেখানকার যারা গাইড থাকে, লোকাল গাইড যারা থাকে, তাদেরকে তারা এনে জিজ্ঞেস করে যে এরকম করে পড়ে গেছে, তো কী করে তারা তুলবে। কিন্তু তারা তখন বলে যে এই গুহার মধ্যে যারা এতদিন পড়ে গেছে তাদেরকে কিন্তু কাউকে বাঁচানো যায়নি বা তাদের বডিও উদ্ধার করা সম্ভব হয়নি। কিন্তু তাদের বন্ধুত্ব এতটাই ঘন ছিল, প্লাস তাদের সাহসিকতা এতটাই বেশি ছিল যে তারা কিন্তু এই রেস্কিউ মিশনকে অপারেট করার জন্য নিজেরাই হাত লাগিয়ে পড়ে। কিন্তু তার পাশাপাশেও আশেপাশের লোকালসরা আসে, আশেপাশের পুলিশরা আসে। আশেপাশের লোকালস আর পুলিশদের সহায়তায় সেখানে কিন্তু একটি রেস্কিউ মিশন একটা অপারেট করা সম্ভব হয়ে পড়ে। কিন্তু এর একটি মেন চ্যালেঞ্জিং বিষয় ছিল যে এই কিন্তু এই গর্তের মধ্যে ঢুকে যে রেস্কিউ মিশন এক্সিকিউট করবে, সেই গর্তের মধ্যে কিন্তু কেউ ঢুকতে চাইছিল না। কেননা সেখানকার তাদের একটি কুসংস্কার আছে যে গর্তের মধ্যে শয়তানের বাস, সেখানে তারা ঢুকতে পারবে না। সো এই জন্য কিন্তু গর্তের মধ্যে কেউ ঢুকতে চাইছিল না। কিন্তু তাদের মধ্যে এক বন্ধু, সেই বন্ধুদের গ্রুপের মধ্যে এক বন্ধু যার নাম সিজু ডেভিড,
সে কিন্তু নিজে ভলেন্টিয়ার করে এবং নিজের বন্ধুকে বাঁচানোর জন্য সেই গুহাতে সে নামে। একটি 50 ফুট লম্বা একটি মানে দড়ির সাহায্যে সে নিজেকে বেঁধে নেয় এবং সেই গর্তের মধ্যে আস্তে আস্তে নামতে থাকে। মানে মোট কিছুটা হলেও 120 ফুট মতো নিচে নামার পরে সে তার বন্ধুকে দেখতে পায়। সে নিজের বন্ধুকে নিজেরই দড়ির চারিপাশে জড়িয়ে নিয়ে আস্তে আস্তে উপরে তোলে। এই মানে জীবন রক্ষা করার একটা যে তাগিদ, এই মানে বন্ধুত্ব রক্ষার যে একটা তাগিদ, সেই জন্য সিজু ডেভিডকে 2008 সালে জীবন রক্ষা পদক দিয়ে সম্মানিত করা হয়। সো বন্ধুরা, আজকে এটাই ছিল আমাদের ভিডিওর টপিক। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তো ভিডিওটাকে লাইক করো, কমেন্ট করে জানিও কেমন হয়েছে, আর ভিডিওটাতে কী কী জিনিস আমি ইমপ্রুভ করতে পারবো সেটা নিয়েও একটা কমেন্ট তোমরা করে দিও। আর যদি তোমরা এরকম আরও অজানাকে জানার রহস্য এসব মানে ইনফরমেটিভ ভিডিও যদি তোমরা আরও দেখতে চাও, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে দাও। আর দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিও হবে। ততক্ষণের জন্য নমস্কার।